নমস্কার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ ইন্টারেস্টিং টপিকে সবাইকে ওয়েলকাম। আজ আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যেটা ইঞ্জিনিয়ারদের একরকম ভবিষ্যৎ দেখতে সাহায্য করে, বিশেষ করে তখন যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে। আমরা কথা বলছি ইউনিট হাইড্রোগ্রাফ নিয়ে। চলুন একটা রিয়েল লাইফ সিচুয়েশন ভাবা যাক। ধরুন একটা নতুন হাইওয়ে বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আর সামনেই বর্ষা। এখন এমন একটা কালভার্ট কিভাবে ডিজাইন করা যায় যেটা একদিকে যেমন হরপাবানে ভেসে যাবে না, আবার অন্যদিকে জনগণের কোটি কোটি টাকাও অকারণে নষ্ট করবে না? এই ব্যালেন্সটা করাই কিন্তু আসল ইঞ্জিনিয়ারিং। তো আসল চ্যালেঞ্জটা কি? আসল চ্যালেঞ্জটা হলো এটা প্রেডিক্ট করা, যদি ঠিক 1 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃষ্টি হয় তাহলে নদীর জলপ্রবাহ সর্বোচ্চ কতটা বাড়তে পারে। এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতাটাই লুকিয়ে আছে প্রত্যেকটা নদীর ক্যাচমেন্ট এলাকার নিজস্ব চরিত্রের মধ্যে। আচ্ছা, তাহলে এই শক্তিশালী টুলটাকে ধাপে ধাপে বোঝা যাক। আমাদের আজকের রোডম্যাপটা অনেকটা এই রকম। আমরা শুরু করব একটা বৃষ্টির ফোঁটার গল্প দিয়ে, তারপর দেখব নদীর নিজস্ব সিগনেচার বা স্বাক্ষর কি, সেই স্বাক্ষর ব্যবহার করে কিভাবে ডিজাইন করা হয়, ছোট হিসাবকে কিভাবে বড় স্কেলে নিয়ে যাওয়া হয়, বৃষ্টির সময় পাল্টালে কি করতে হবে, আর সবশেষে একজন ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী। সোজা টুলে যাওয়ার আগে চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। মানে, আমরা ঠিক কি মাপার চেষ্টা করছি? সহজ কথায়, বৃষ্টির এক একটা ঝাপটার পর একটা নদী ঠিক কেমনভাবে সাড়া দেয় সেটাই আমাদের প্রথম বুঝতে হবে। হাইড্রোগ্রাফ ব্যাপারটাকে বলতে পারেন একটা নদীর ইসিজি রিপোর্টের মতো। যেমন ইসিজি আমাদের হার্টের ওঠানামা দেখায়, হাইড্রোগ্রাফও ঠিক সেভাবে বৃষ্টির পর নদীর জলের প্রবাহ, মানে তার পালস রেট কিভাবে হঠাৎ করে বাড়ে আর তারপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেটা দেখিয়ে দেয়। এই গ্রাফটাই আমাদের নদীর স্বাস্থ্য বুঝতে সাহায্য করে। আচ্ছা, এবার আসা যাক আজকের হিরোর কথায়, আমাদের আসল টুল, যা দিয়ে আমরা নদীর এই রেসপন্সটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে ফেলতে পারি। তাহলে মূল ব্যাপারটা কি? ইউনিট হাইড্রোগ্রাফ হল একটা নদী অববাহিকার নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট। মানে, প্রতিটা নদীর অববাহিকার একটা ইউনিক আইডেন্টিটি আছে, যেটা আমাদের বলে দেয় যে ঠিক 1 সেন্টিমিটার বৃষ্টি হলে নদীটা কেমন রিয়্যাক্ট করবে। তাহলে নদীর এই যে ইউনিক পরিচয়, সেটা আমরা পাচ্ছি ইউনিট হাইড্রোগ্রাফ থেকে, তাই না? এই টুলটা ব্যবহার করার জন্য আমাদের দুটো সহজ নিয়ম মেনে চলতে হবে। এই দুটোকে বলতে পারেন রুলস অব দ্য গেম। প্রথমটা হলো টাইম ইনভ্যারিয়েন্স, মানে আমরা ধরে নিচ্ছি নদীর ক্যারেক্টার সময়ের সাথে বদলায় না। আজ বৃষ্টি হলে যেমন রিয়্যাক্ট করবে, 10 বছর পরেও একই রকম বৃষ্টিতে তেমনই করবে। আর দ্বিতীয়টা হলো লিনিয়ার রেসপন্স, মানে সোজা কথায় বৃষ্টির ডাবল হলে জলের প্রবাহ ডাবল হবে। একদম সিম্পল অ্যারিথমেটিক। তার মানে একটা বেসিনের ফিঙ্গারপ্রিন্ট মানে হলো একটা নির্দিষ্ট সময় ধরে 1 সেমি বৃষ্টির জন্য তার যা রেসপন্স, ঠিক তাই তো। এই পয়েন্টটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। বেশ, থিওরি তো অনেক হলো, কিন্তু একটা আসল ঝড়ের ডেটা থেকে আমরা এই ফিঙ্গারপ্রিন্টটা বের করব কিভাবে? চলুন এবার প্র্যাকটিক্যাল প্রসেসটা দেখে নেওয়া যাক। এটা করার জন্য একটা খুব সহজ 3 স্টেপের প্রসেস আছে। স্টেপ 1, ঝড়ের পর নদীর যে টোটাল জলের প্রবাহের গ্রাফটা আমরা পাই, সেখান থেকে বেস ফ্লো, মানে নদীর স্বাভাবিক জলপ্রবাহকে মাইনাস করে দিতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব শুধু বৃষ্টির জন্য যে জলটা বেড়েছে, মানে ডাইরেক্ট রান অফ। স্টেপ 2, এই ডাইরেক্ট রান অফের টোটাল ভলিউমকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। ধরুন পেলাম 3 সেমি। আর ফাইনালি স্টেপ 3, ওই ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের প্রত্যেকটা ভ্যালুকে ওই 3 দিয়ে ভাগ করলেই বাস, আমরা পেয়ে গেলাম আমাদের 1 সেমির ইউনিট হাইড্রোগ্রাফ। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাদিক থেকে প্রথমে আছে অবজার্ভড ফ্লো, মানে আমরা যা মেপেছি। সেখান থেকে বেস ফ্লো বাদ দিতেই আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট রান অফ। এবার ধরা যাক এই পুরো ঝড়টায় মোট রান অফ ডেপথ ছিল 3 সেমি। তাহলে কি করব? ওই ডাইরেক্ট রান অফ কলমের প্রত্যেকটা সংখ্যাকে জাস্ট 3 দিয়ে ভাগ করে দিন, আর দেখুন আমরা পেয়ে গেছি আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট হাইড্রোগ্রাফ। কি সহজ, তাই না? তো 1 সেমি বৃষ্টির ফিঙ্গারপ্রিন্ট তো আমাদের হাতে, কিন্তু যদি 5 সেমি বৃষ্টি হয়, এখানেই তো ইউনিট হাইড্রোগ্রাফের আসল ম্যাজিকটা শুরু হয়। এই পদ্ধতিটাকে বলে সুপারপোজিশন, আর এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো লেগো ব্লকের কথা ভাবা।
ভাবুন 1 সেমি বৃষ্টির জন্য আমাদের কাছে একটা হাইড্রোগ্রাফের ব্লক আছে। তাহলে 5 সেমি বৃষ্টির জন্য কি হবে? খুব সোজা, জাস্ট 5টা 1 সেমির ব্লক একটার ওপর আরেকটা বসিয়ে দিন। তাহলে যে কোনো বড় ঝড়কে আমরা আসলে ছোট ছোট ব্লকের যোগফল হিসেবেই দেখতে পারি, তাই তো? এই টেবিলটা দেখুন, প্রিন্সিপালটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা ঝড়ে প্রথম ঘন্টায় 2 সেমি আর দ্বিতীয় ঘন্টায় 3 সেমি বৃষ্টি হলো। আমরা কি করছি? প্রথম ঘন্টার জন্য আমাদের যে 1 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফ আছে তাকে 2 দিয়ে গুণ করছি, আর দ্বিতীয় ঘন্টার বৃষ্টির জন্য ওই একই ইউনিট হাইড্রোগ্রাফকে 3 দিয়ে গুণ করে 1 ঘন্টা পিছিয়ে দিচ্ছি, মানে ল্যাগ করছি, কারণ বৃষ্টিটা তো 1 ঘন্টা পর হয়েছে। এবার এই দুটো রেজাল্টকে জাস্ট যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফাইনাল 5 সেমি বৃষ্টির মোট হাইড্রোগ্রাফ। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা যে কোনো অ্যামাউন্টের বৃষ্টির জন্য হাইড্রোগ্রাফ প্রেডিক্ট করতে পারি, শুধুমাত্র আমাদের বেসিক ইউনিট হাইড্রোগ্রাফকে গুণ আর যোগ করে, তাই কি? ওকে, অ্যামাউন্ট তো আমরা বুঝে গেলাম, কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, সময়। যেভাবে আমরা 1 ঘন্টার ঝড় নিয়ে কথা বলেছি, কিন্তু বাস্তবে তো বৃষ্টি 3 ঘন্টা, 6 ঘন্টা বা তারও বেশি সময় ধরে হতে পারে। তখন কি হবে? তো প্রশ্নটা হলো, আমাদের হাতে আছে একটা 1 আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ। এটাকে ব্যবহার করে আমরা কিভাবে একটা 3 আওয়ারের ঝড়ের রান অফ প্রেডিক্ট করব? এটা কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য একটা খুব কমন আর খুব জরুরি প্রবলেম। এটার সমাধান হল এস কার্ভ মেথড। ভাবুন এটা একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো। স্টেপ 1, আমরা একটার পর একটা 1 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফকে পরপর যোগ করে একটা কন্টিনিউয়াস বৃষ্টির কার্ভ বানাই। এটাই আমাদের এস কার্ভ। স্টেপ 2, ঠিক একই রকম আরেকটা এস কার্ভ বানিয়ে তাকে আমাদের নতুন ডিউরেশন, মানে এক্ষেত্রে 3 ঘন্টা শিফট করে দিই। আর স্টেপ 3, প্রথম কার্ভটা থেকে দ্বিতীয় শিফটেড কার্ভটা বিয়োগ করে দিই। ব্যাস, যে রেজাল্টটা পাবো সেটাই হলো আমাদের 3 ঘন্টার ডিউরেশনের হাইড্রোগ্রাফ। আর এটা মনে রাখার জন্য একটা দারুণ সহজ নিয়ম আছে, ASS, মানে অ্যাড, শিফট, সাবস্ট্র্যাক্ট। প্রথমে যোগ, তারপর শিফট, তারপর বিয়োগ। আচ্ছা, আমরা তো অনেক কিছু শিখলাম। এবার সবগুলোকে এক জায়গায় করে দেখা যাক যে এই কনসেপ্টগুলো শুধু পরীক্ষার জন্য নয়, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জন্য কেন এতটা ভাইটাল। তাহলে আমাদের হাইড্রোলজি টুলকিটে কি কি যোগ হলো? 1, ইউনিট হাইড্রোগ্রাফ, যেটা হলো যে কোনো নদী অববাহিকার ইউনিক ফিঙ্গারপ্রিন্ট। 2, মেথড অফ সুপারপোজিশন, যা দিয়ে আমরা যে কোনো পরিমাণ বৃষ্টি হ্যান্ডেল করতে পারি। আর 3, এস-কার্ভ মেথড, যা দিয়ে আমরা যে কোনো ডিউরেশনের বৃষ্টিকে সামলাতে পারি। এই 3টে মিলে একটা অসাধারণ পাওয়ারফুল টুলকিট তৈরি হয়। কিন্তু এই সব শিখে লাভ কি? দেখুন, এটা শুধু কালভার্ট ডিজাইনের থিওরি নয়। ক্লাইমেট চেঞ্জের এই সময়ে যখন আবহাওয়ার মতিগতি বোঝা দেয়, তখন বন্যার সঠিক পূর্বাভাস দেওয়াটা আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। স্মার্ট সিটি তৈরি করা, ভবিষ্যতের জন্য মজবুত ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করা আর সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য এই জ্ঞানটা একেবারে মৌলিক। তাই এটা শুধু একটা চ্যাপ্টার নয়, এটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা অপরিহার্য স্কিল। তো ব্লুপ্রিন্ট তো এখন আমাদের হাতে। এখন চ্যালেঞ্জটা হলো এটাকে কাজে লাগানোর। এই জ্ঞানকে ব্যবহার করে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য নতুন কি ডিজাইন করা যেতে পারে?